নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে বন্ধুরা, কেননা এখান থেকে বন্ধুরা প্রশ্ন প্রায় পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে, এমন একটা বিষয় এটা যে 2024 সালের নোবেল পুরস্কার, কোন কোন বিষয়ে 2024 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বিশেষ করে সামনে যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, এখানে দেখবেন একটা প্রশ্ন বন্ধুরা এখানে পাবেনই। ঠিক আছে, তো যাই হোক, তো নোবেল পুরস্কার বেশিরভাগই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বিদেশিরা পেয়ে থাকে। তো এই নামগুলো একটু কঠিন হয়, তো মনে রাখার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। ঠিক আছে, তো আমি দেখুন গল্পের আকারে কিছু ট্রিক্স দিয়ে মনে রাখার কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যাতে আপনার সহজেই এই কোন কোন বিষয়ে কে কে নোবেল পুরস্কার পেলো 2024 সালে সেটা আপনার সহজেই মনে থাকে। ঠিক আছে, তার আগে বলে রাখি বন্ধুরা, স্যার আলফ্রেড নোবেল, ঠিক আছে, উনি হচ্ছে প্রথম ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং সেই আবিষ্কারের ফলস্বরূপ উনি অনেক বড় একটা পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তাই কি করেছিলেন, সেই পুরস্কারের টাকা দিয়ে প্রতি বছর 5টা বিভাগে হুম, পৃথিবীর সেরা 5 জনকে এই পুরস্কারটা দেওয়া হতো। সেটা হচ্ছে 1901 সাল থেকে। ঠিক আছে, সেটাই বন্ধুরা এখন নোবেল পুরস্কার নামে পরিচিত। এবং এখন বন্ধুরা 6টি বিষয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো 6টি বিষয়ে দেওয়া হয়, প্রথমে এই 6টি বিষয় ছিল না। ঠিক আছে, তো আমি এত ডিটেলস আর বলছি না, যেটা পরীক্ষায় যেখান থেকে আসে এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেই আসে। তো দেখুন আমি কিভাবে ট্রিক্স গুলো নিয়ে এসেছি। সবার প্রথমে আছে দেখুন চিকিৎসা বিজ্ঞান। তো চিকিৎসা বিজ্ঞানে 2জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবার। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস। ঠিক আছে, একবার আপনি এই নামটা পড়ে নেবেন যে ভিক্টর অ্যামব্রোস, উনি একজন মার্কিন বিজ্ঞানী। ওনাকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে 2 নম্বর গ্যারি রুবকন। গ্যারি রুবকন, তো দেখুন এই দুটো নামই একটু কঠিন ধরনের নাম। তো কিভাবে সহজে আমরা ট্রিক্স এর মাধ্যমে হুম মনে রাখবো, দেখুন আমি একটা গল্পের মতো লিখেছি। তার আগে বলে রাখি বন্ধুরা, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এই ট্রিক্সগুলো লিখিনি, জাস্ট মনে রাখার জন্য কিছু গল্পের মতো। দেখুন প্রথমে লিখেছি কি, যে ভিক্টর, ভিক্টর একটা ধরুন একটা লোকের নাম। তো সে লোকটার কি হয়েছে, ভিক্টরের আমাশায় গাড়ি নিয়ে ব্রিজের উপর দিয়ে ডক্টরের কাছে গেল। ঠিক আছে, এবার ডক্টর কি করলো, ভিক্টরকে চিকিৎসা করলো, চিকিৎসা করে দেখলো তার একটা রোগে পেয়েছে। সেই রোগটার নাম কি, কোন কোন রূপ রূপ কোন কোন রূপ রূপ রোগে ধরেছে। তাহলে আবার বলছি বন্ধুরা, যে ভিক্টর একটা ছেলে, সেই ছেলের কি হয়েছে, আমাশা রোগ হয়েছে। তার জন্য কি হলো, তার রোগ হওয়ার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে বা গাড়িতে করে নিয়ে যেতে হবে কোথায়, ডক্টরের কাছে। তাই লিখেছে যে ভিক্টরের আমাশায় গাড়ি নিয়ে ব্রিজের উপর দিয়ে ডক্টরের কাছে গেল। বাস, এবার কি ডক্টর চিকিৎসা করলো, চিকিৎসা করার পর দেখ তার একটা রোগ হয়েছে, সেই রোগটার নাম কি, কোন কোন রূপ রূপ। বাস, এই যে একটা গল্প, এটা আপনার সহজেই মনে থাকবে। বাস, এবার আপনি নিজের গল্পে চলে আসুন। যে একটা ছেলে রোগ হয়েছিল, সেই তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল, ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তার ডক্টর কি করেছিল, চিকিৎসা করে তাকে রোগটা নির্ণয় করেছিল। কি রোগ, যে তার আমাশা রোগ হয়নি, তার হয়েছিল কোন কোন রূপ রূপ রোগ। বাস, এই গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন, বা মনেও রাখতে পারেন না, আপনি 2-3 বার এই গল্পটা মাথায় একটু ঘোরাফেরা করান, দেখবেন আপনার চিকিৎসা বিজ্ঞানে কে কে নোবেল পেয়েছে আপনার মুখস্থ হয়ে আসে। কিভাবে, আপনি তো মুখস্থ করে রাখবেন না, আপনার কি এমসি কি প্রশ্ন থাকবে, আপনার অপশন দেখে অ্যান্সার করে দিতে পারবেন। কিভাবে দেখুন বলছি, যে ভিক্টর, ভিক্টরের রোগে ধরেছিল কি, আমাশয় রোগ। দেখুন এই ভিক্টর, আমাশয়, গাড়ি, এই 3টা শব্দের মধ্যেই বন্ধুরা নামটা লুকিয়ে আছে। কি কি, ভিক্টর, অ্যামব্রোস। তাহলে আমাশা থেকে অ্যামব্রোস কথাটি আসছে, হলো। আর ভিক্টর তো আছে, তাহলে ভিক্টর অ্যামব্রোস, তাহলে ভিক্টরের আমাশা হয়েছিল, তাহলে ভিক্টরের আমাশা হওয়ার জন্য ভিক্টর অ্যামব্রোস, ইনি কি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন, হলো। আর কি, সেই ভিক্টরের আমাশা হওয়ার জন্য কি হয়েছিল, গাড়ি নিয়ে ব্রিজের উপর দিয়ে গিয়েছিল। এই ব্রিজ থেকে ব্রোস, আর গাড়ি থেকে কি, গ্যারি। এই দুটো নাম আপনার মনে থাকবে, তাহলে দুভাবে মনে রাখতে পারেন। যে ব্রিজের উপর দিয়ে গিয়েছিল, তাহলে অ্যামব্রোস একটা কথাটা আছে, তাহলে এখান থেকে অ্যামব্রোস চলে আসছে। আবার কি, ডক্টরের কাছে গিয়েছে, তার মানে কি এখান থেকে চিকিৎসা বিজ্ঞানের ধারণাটি আপনার আসবে, যে এটা চিকিৎসা বিজ্ঞানের গল্প হচ্ছে। আছে তার কি রূপ ধরেছিল, কোন কোন রূপ রূপ। তাহলে এই কোন কোন রূপ রূপ থেকে দেখুন রূপ কোন কথাটি আপনি সহজে মনে রাখতে পারবেন, যে কোন কোন রূপ রূপ, তার মানে রূপ কোন, তাই না। এই নামটাই কি চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত। আবার কি, এভাবে মনে রাখতে পারেন যে ভিক্টোরিয়া আমাশা হওয়ার পরে কি নিয়ে গিয়েছিল, গাড়ি নিয়ে গিয়েছিল, তাহলে এখান থেকে গ্যারি কথাটা আসছে, হলো। বাস, তাহলে আবার বলছি, ভিক্টর থেকে ভিক্টর, আমাশয় থেকে অ্যামব্রোস, গাড়ি থেকে গ্যারি, কোন কোন রূপ রূপ, এর থেকে কি রূপ কোন। এই কথাগুলো বন্ধুরা সহজেই মনে করবে। তাহলে এই গল্পের সাথে যুক্ত শব্দ দিয়ে যে নামগুলো আসছে, সেই নামগুলো কি, চিকিৎসা বিজ্ঞানে। কারণ কি, কারণ তাকে চিকিৎসা করার জন্য, ভিক্টরকে চিকিৎসা করানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল। বাস, এবার এই যে আমি গল্পটা বললাম, এটা আপনি 2বার ভাবুন। ভাবার পরে আমি একটা এমসিকিউ পরীক্ষা নিচ্ছি এই ভিডিওটার পরে, দেখবেন সেখানে আপনি অপশন দেখেই বলে দিতে পারবেন যে যদি ভিক্টর অপশনে থাকে তার মানে ভিক্টরের জ্বর হয়েছিল বা আমাশা হয়েছিল, তার মানে চিকিৎসা শাস্ত্রেই নোবেল নোবেল পেয়েছিল। বাস, আবার যদি বলি যে অপশনে দেখেন গ্যারি রূপ কোন, এটা দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়বে, হ্যাঁ গ্যারি রূপ কোন কোন কোন, তার মানে কোন কোন রূপ রূপ রোগ হয়েছিল, রোগ মানে কি, চিকিৎসা বিজ্ঞান। বা বলা যায় যে গ্যারি কথাটা আছে, গ্যারি মানে গাড়ি, গ্যারি থেকে গাড়ি আসছে, তার মানে কি গাড়ি নিয়ে তাকে চিকিৎসা করতে গিয়েছিল, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের গল্প এটা, হলো। এইভাবে দেখবেন আমরা সহজেই অপশন দেখে মনে পড়ে যাবে। বাস, এই গেল বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানের গল্প, হলো। এবার চলে আসি আমরা কি, পদার্থ বিজ্ঞানের গল্পে। ঠিক আছে,
তো পদার্থবিজ্ঞানী কি বলেছে, দুজন পদার্থবিজ্ঞানী নোবেল পেয়েছে এবার 2024-এ, মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড আর ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। তাহলে আবার এটা একবার পড়ে নিন, যে জন হোপফিল্ড আর কি ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। তো আমি গল্পটা কি লিখেছি, ট্রিক্সটা কি লিখেছি দেখুন। বেশিরভাগ অপদার্থজন কি করে, আশা নিয়েই ফিল্ডে নামে। অর্থাৎ আমরা যে কোনো কাজে যাই, কাজে যাওয়ার একটা আশা থাকে, হ্যাঁ, যে আমি পড়াশোনা করছি বা প্রাইভেট কোর্স করে যাচ্ছি বা কোচিং এ যাচ্ছি, একটা আশা নিয়ে যে আমি একটা চাকরি পাবো বা ভালো একটা ফল করবো। যে কোনো কাজে গেলেও আমরা কি একটা আশা নিয়ে যাই। তাই এখানে বলছি যে বেশিরভাগ জন মানে কি, মানে লোকজন, বেশিরভাগ অপদার্থজন, কেন অপদার্থ বলছি সেটা আমি পরে বলছি, বেশিরভাগ অপদার্থজন আশা নিয়েই ফিল্ডে যান বা ফিল্ডে নামে। তারপর জিও সিমের মতো হিন্টন খেতে খেতে ফিরে আসে ফ্রি হাতে। ফ্রি হাতে মানে খালি হাতে। অর্থাৎ সবাই আমরা কি করি, আশা নিয়েই ফিল্ডে নামি, কিন্তু সেই আশা আমাদের পূরণ হয় না, তাই না? আবার কি খালি হাতে ফিরে আসতে হয়, এটা হচ্ছে গল্প। এবার জিও সিমের মতো কথাটা কেন বলেছি, কারণ বর্তমানে হয়তো জিও সিমে আপনার এলাকায় টাওয়ার পাচ্ছে না বা ভালোভাবে নেট চলছে না, তার জন্য একটু মনে রাখার সুবিধার জন্য আমি জিও কথাটা ইউজ করেছি। দেখুন আবার বলছি, বেশিরভাগ অপদার্থ জন আশা নিয়েই ফিল্ডে নামে। তারপর জিও সিমের মতো হিন্টন খেতে খেতে ফিরে আসে ফ্রি হাতে। তাহলে হিন্টন খেতে খেতে মানে এটা একটা জাস্ট মনে রাখার ছন্দ, ঠিক আছে? ফ্রি হাতে ফিরে আসছে মানে খালি হাতে। আচ্ছা, এবার দেখো এই গল্প থেকে কিভাবে আমরা নামগুলো মনে রাখবো। দেখো প্রথম লাইনে আসি, বেশিরভাগ অপদার্থজন আশা নিয়ে। এবার আশার ইংরেজি কি হোক, আমি দেখতে লিখে দিয়েছি। তাহলে কি অপদার্থজন, এই অপদার্থ থেকে আমরা কি জানবো, যে পদার্থ বিজ্ঞানের গল্প হচ্ছে, হলো? আচ্ছা, কি করে, বেশিরভাগ জন আশা নিয়ে বা হোপ নিয়েই ফিল্ডে নামে। তাহলে দেখুন একটা নাম আছে হোপ ফিল্ড, হলো? তাহলে বেশিরভাগ অপদার্থজন কি করে, আশা নিয়ে ফিল্ডে নামেন, মানে হোপ, আশা মানে হোপ, ফিল্ডে নামেন, তার মানে ফিল্ড কথাটি যার সাথে যুক্ত দেখবেন সেটাই বন্ধুরা সেই অপদার্থের গল্প আছে। অপদার্থ মানে কি, পদার্থ বিজ্ঞান। তাহলে ফিল্ড এই কথাটি যেখানে থাকবে বা হোপ যেখানে থাকবে সেখানে কি বন্ধুরা, পদার্থ বিজ্ঞানের গল্প। আচ্ছা, নেক্সট লাইনে কি বলছে, তারপর জিও সিমের মতো হিন্টন খেতে খেতে ফিরে আসে ফ্রি হাতে। এখান থেকে বন্ধুরা এই জিও থেকে কি, জিও থেকে জিও, এই জিও হলো, ফ্রি থেকে ফ্রে, হিন্টন খেতে খেতে থেকে কি হিন্টন, অর্থাৎ কি জিও হিন্টন ফ্রি, হলো? এই যে শব্দগুলো আছে, অর্থাৎ এই সবগুলো শব্দ দিয়ে কি হচ্ছে, জিও ফ্রে হিন্টন শব্দটা প্রায় আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ জিও সিমের থেকে জিও সহজে মনে থাকবে। তাহলে জিও সিমের গল্প কি, হিন্টন খেতে খেতে ফিরে আসে। সেই অপদার্থ যে গল্পটা লিখেছিলাম, সেই অপদার্থ গল্পের এটা অংশ, তাই না? আবার এই টোটাল লাইনটা একসঙ্গে মনে রাখার চেষ্টা করবেন, যে বেশিরভাগ অপদার্থ যখন আশা নিয়েই ফিল্ডে নামে, কিন্তু কি করে জিও সিমের মতো হিন্টন খেতে খেতে ফিরে আসে ফ্রি হাতে। এই গল্পতে আমরা দুটো নাম পেয়ে যাবো। অর্থাৎ অপশন দেখে আমি বলে দিতে পারবো যে জিও সিমের গল্প মানে হিন্টন খেতে খেতে আসছে, অর্থাৎ কি জিওফ্রে হিন্টন, হলো? আচ্ছা, আর কি, যে বেশিরভাগ জন আশা নিয়েই ফিল্ডে নামে। তাহলে ফিল্ডে নামার গল্প আশা নিয়ে, কারা আশা নিয়ে ফিল্ডে নামে, অপদার্থ লোক, অর্থাৎ কি পদার্থ বিজ্ঞান। বাস, এবার আপনি চলে আসুন এমসিকিউ প্রশ্নে, দেখবেন আপনি অপশন দেখেই বলে দিতে পারবেন। যেমন কি অপশন দেখা যাচ্ছে হোপ ফিল্ড আছে, আপনার গল্পটা মনে পড়ে যাবে যে হোপ নিয়ে বা আশা নিয়ে ফিল্ডে কারা নামে, অপদার্থ লোক, অর্থাৎ পদার্থ বিজ্ঞানের গল্প। একই রকম জিওফ্রে হিন্টন, অর্থাৎ জিও সিমের মতো হিন্টন খেতে খেতে ফিরে আসে, সেই অপদার্থ লোকগুলোই ফিরে আসে, ঠিক আছে? তার মানে কি পদার্থ বিজ্ঞানের গল্প। এইভাবে আপনারা দেখবেন এমসিকিউ অপশন দেখা মাত্র আপনার মনে পড়ে যাবে যে পদার্থ বিজ্ঞানের গল্প, অর্থাৎ এটা পদার্থ বিজ্ঞানের গল্প পেয়েছে। বাস, নেক্সট কোশ্চেন, অর্থাৎ নেক্সট টপিক কি বন্ধুরা, রসায়ন বিজ্ঞান। তাহলে রসায়ন বিজ্ঞানেও দেখুন দুজন মাত্র কি পেয়েছে, নোবেল পেয়েছে এবার। একজন হচ্ছে মার্কিন বিজ্ঞানী আর একজন হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী। আচ্ছা, মার্কিন বিজ্ঞানী কি ডেভিস বেকার আর জন এম জাম্পার, অর্থাৎ এখানে দুজন লোক বন্ধুরা, যে ডেভিড বেকার একজন মার্কিন বিজ্ঞানী আর একজন হচ্ছে জন এম জাম্পার। নেক্সট 2 নম্বর হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস। তাহলে এই তিনজন হচ্ছে রসায়নে এবার নোবেল পেয়েছে। তো দেখুন আমি গল্পটা কি লিখেছি, গল্পটা লিখেছি যে বেকার ডেভিড জাম্পার করে হিসাব করছে, ডেটাকে মিস করে 20 হয়ে গেছে। 20 মানে বন্ধুরা আমরা কি, 20 মানে 20 বলা যায়, বা বিষাক্ত হয়ে গেছে, যেভাবে আপনি মনে রাখুন। দেখুন তাহলে কি বেকার ডেভিড জাম্পার করে হিসাব করছে, অর্থাৎ হয়তো অনেক রোদ উঠেছে বা অনেক গরম পড়েছে, তো তারপরেও ডেভিড কি করেছে, জাম্পার একটা সোয়েটার ধরনের, বা একটা গরমের পোশাক, তো সেই গরমের পোশাক পরে দেখা হলো এমনিতেই গরম, তারপরে আবার সেই গরমের পোশাক পরে কি হিসাব করছে। এমনিতেই হিসাব মানে কি, হিসাব মানে সেই কষ্টের জিনিস, তাই না? সেই মাথার ঘাম পায়ে পড়ার জিনিস। তো তারপরে আবার কি জাম্পার পরে নিয়েছে, তার মানে গরমে আরো গরম লাগবে, তাই না? এই একটা ব্যাপার। তারপরে কি আরেকজন হয়তো বলছে বেকার ডেটাকে সে মিস করে 20 হয়ে গেছে। ডে মানে দিন, তাই না? আমরা যখন ইংলিশে বলবো তখন কি বলবো, ডেটাকে সে মিস করছে আর কি, মিস করতে করতে সে 20 হয়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে হিসাব করতে করতে সে তার মুখটা বাংলার পাস হয়ে গেছে, তো এখানে পাস না বলে আমরা একটু 20 বললাম, ঠিক আছে? বাস, তাহলে আবার বলছি যে বেকার ডেভিড জাম্পার পরে হিসাব করছে, ডেটাকে মিস করে 20 হয়ে গেছে। বাস, এই গল্পটা আপনি দুবার পড়ুন, পড়ার পর একটু দেখুন যে কি
মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার। ডেভিড বেকার কি বেকার বেকার জাম্পার পরে সে হিসাব করেছিল, তার মানে কি এই যে জাম্পার, ডেভিড, এরা কি এরা হচ্ছে রসায়ন বিজ্ঞানে নোবেল পেয়েছে। আচ্ছা, এরপরে কি ডেটাকে মিস করে বিষ হয়ে গেছে। এখান থেকে দেখুন বন্ধুরা, এই নিচের অপশনে চলে আসছে ডেমিস হ্যাসাবিস। এই বিষ থেকে আমরা হ্যাসাবিস কথা মনে রাখতে পারি। আর ডেমিস থেকে যে ডেমিস, ডেমিস হ্যাসাবিস এটা হচ্ছে পুরো নাম। অর্থাৎ 2 নম্বর নাম থেকে আমরা এই লাইন থেকে মনে রাখতে পারি ডেটাকে মিস করে বিষ হয়ে গেছে, অর্থাৎ ডেমিস বিষ। এই যে ডেমিস বিষ, হ্যাসাটা উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডেমিস বিষ এই কথাটা যার সাথে যুক্ত থাকবে সে কি করবে, রসায়নে নোবেল পাবে। ঠিক আছে, বাস। এরপরে উপরেটা কি বেকার বেকার ডেভিড জাম্পার করে হিসাব করছে। তাহলে এই যে হিসাব করা, হিসাব করে কি মাথার ঘাম পায়ে পড়া, মাথার ঘাম পায়ে পড়া মানে কি শরীরের রক্ত গরম হয়ে জল হয়ে বেরিয়ে আসা। এই যে গল্প জল, শরীরের জল বা রক্ত জল হয়ে বেরিয়ে আসা, এগুলো একটা রাসায়নিক ব্যাপার। সেভাবে আপনি মনে রাখতে পারেন এরা অবশ্যই রসায়নে নোবেল পাবে। তার কারণ কি, হিসাব করতে করতে ঘাম ঝরবে, ঘাম ঝরা আমাদের রাসায়নিক বিক্রিয়া করা, তো এইসব কি এই রাসায়নিক বিক্রিয়া, ঘাম বের হওয়া, এগুলো কি বিজ্ঞান? অবশ্যই রসায়ন বিজ্ঞান। এটা অবশ্য পদার্থ বিজ্ঞান পড়বে না, তাই না? একটা জিনিস রক্ত জল হয়ে বেরিয়ে আসা মানে কি এটা একটা পরিবর্তন হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটা, তার মানে কি এটা রসায়ন বিজ্ঞানের গল্প হলো। এখন আপনি অপশনে চলে যান। অপশনে চলে যখন দেখবেন যে ডেভিড বেকার, তার মানে বেকার বেকার হিসাব করছিল, তারপরে কি ঘাম ছুটে রক্ত জল হয়ে বেরিয়ে গিয়েছিল, তার মানে এটা রসায়ন বিজ্ঞানী নোবেল পেয়েছে। আচ্ছা, আর যখন দেখবেন জন এম জাম্পার, তার মানে জাম্পার পরে সে হিসাব করছিল, ঘাম পড়েছিল, আর ঘাম ঝরা মানে কি রসায়ন বিজ্ঞান। আচ্ছা, তারপরে যখন দেখবেন যে ডেমিস হ্যাসাবিস, অর্থাৎ বেকার বেকার তার দিনটা মিস হয়ে কি হয়েছিল, বিষ হয়ে গেছিল, তার মানে কি সেই জাম্পার পরের গল্পটা। বাস, এখান থেকে আপনার রসায়ন বিজ্ঞানের নোবেল মুখস্থ হয়ে যাবে। হলো, আপনি যখন অপশন দেখবেন তখন অবশ্যই দেখবেন মনে পড়ে যাবে, কিন্তু এই গল্পটা 2-3 বার আপনার মাথায় কি নিয়ে আসতে হয়। আচ্ছা, নেক্সট আসি বন্ধুরা সাহিত্য। এবার দেখুন সাহিত্য। সাহিত্যে কি বলেছে যে 1 নম্বর একজনই পেয়েছে, সেটা কি দক্ষিণ কোরিয়ার লেখিকা, নাম কি হান কাং। তাহলে হান কাং একজন লেখিকা, উনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার। এবার কি সাহিত্যে নোবেল পেয়েছে। হলো, আচ্ছা। এবং সাহিত্যে কিভাবে নোবেল পেয়েছে সেটা আমি বলি। তিনি কি কবিতা এর ভাষায়, হুম, কবিতার ভাষায় মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন। হুম, তার জন্য সেই বইটা লেখার জন্য উনি কি নোবেলটা পেয়েছেন। যাই হোক, আমি বিস্তারিত বলছি না, শুধু নামটা কিভাবে মনে রাখা যায় সেটা বলছি। দেখুন, তাহলে এখানে গল্পটা কি বলেছে, কোরিয়ান শব্দ হাংকাং। তাহলে যেহেতু উনি কোরিয়ার লোক, তার মানে এটা কোরিয়ানই শব্দ হবে হাংকাং, তাই না? ওনার নাম হচ্ছে হাংকাং। আচ্ছা, এই হাংকাং কোরিয়ান শব্দ, তো এটা বাংলা মানে কি বন্ধুরা, আনকান। ঠিক আছে, হাংকাং এর বাংলা শব্দ হচ্ছে আনকান। আমরা যেটা বলি আনকান, সেটাই সাউথ কোরিয়ান ভাষায় কি বলা হয়, হানকান। এবার দেখুন বন্ধুরা, তাহলে আমরা যদি স্কুলে পড়াশোনা করে থাকি তাহলে আমরা অবশ্যই জানি যে কেউ, আমরা যখন পড়া পারতাম না, তাই না, বা কোনো অঙ্ক পারলাম না, তখন কি করবে ম্যাডাম বা স্যার কি বলবে, যে আন তোর কান নিয়ে আয়, তাই না? কানটা একটা কি মূলে দিই, ঠিক আছে। বাস, তাহলে আন কান, কান আমরা কখন আনতে বলি, যখন পড়াশোনা না পড়া যায়, তখনই আমাদের টিচার বা ম্যাডাম বা কি স্যার কান নিয়ে আসতে বলে, অর্থাৎ আন কান, কান নিয়ে আয়, তাই না? এই কথাটা কখন বলে, যখন আমরা পড়াশোনা না পারি তখনই বলে। তার মানে কি পড়াশোনা মানে কি সাহিত্য। হলো, এবার আনকান থেকে হানকান শব্দটা আপনার সহজেই মনে থাকবে, কারণ আনকানের কোরিয়ান ভাষা আবার হানকান। তাহলে এই যে হানকান আনকান, এই গল্পটা কখন আসছে, পড়াশোনার ব্যাপারে আসছে, অর্থাৎ সাহিত্যে যে নোবেল পুরস্কার পেয়েছে তিনি হচ্ছে অবশ্যই হানকান হবে। অর্থাৎ আপনার হানকান দেখেই মনে পড়ে যাবে যে আনকান এই কথাটা, বা কান আন এই কথাটা আমাদের কে বলে, শিক্ষিকা বলে বা শিক্ষক বলে। তাহলে শিক্ষক শিক্ষিকা এরা কি বিষয়, সাহিত্য বিষয়। পড়াশোনার বিষয় মানে কি সাহিত্য বিষয়, তার মানে সাহিত্যে নোবেল কে পেয়েছে, হানকান পেয়েছে। বাস, আচ্ছা। তাহলে বন্ধুরা এটাই গল্প। ঠিক আছে, আপনি অপশন লিখেই যখনই দেখবেন হানকান অপশন আছে, হানকানের বাংলা হচ্ছে আনকান, তাহলে কান আমাদের কখন নিয়ে আসতে বলে, পড়াশোনা না পড়লেই নিয়ে আসতে বলে, তাই না? অঙ্ক না পারলেই শিক্ষক বা শিক্ষিকা নিয়ে আসতে বলে, তাই না? এই কানটা একটু তুলে দিই বা বলে দিই, ঠিক আছে। বাস, এটা হয়ে গেলো আমাদের সাহিত্যে নোবেল পাওয়া। আচ্ছা, আর আছে বন্ধুরা দুটো, সেটা হচ্ছে কি শান্তিতে নোবেল পুরস্কার, আর হচ্ছে কি অর্থনীতিতে। দেখুন শান্তিতে কে নোবেল পেলো, যে জাপানি সংগঠন নিহন হিডানকিও। তাহলে নিহন হিডানকিও, খুব কঠিন নাম বন্ধুরা। আচ্ছা, তবুও দেখুন আমি কঠিন নামটাও কিভাবে সহজে মনে রাখা যায় আমি টিক্সটা লিখে দিয়েছি। কি লিখেছি, ইংলিশ শব্দ হিডেন, হিডেনের মানে হচ্ছে লুকানো, তাই না? আমরা যদি মোবাইল ঘাঁটি তো অনেক সময় ফাইলগুলো আমরা হিডেন করে রাখি, তাহলে হিডেন করে রাখা মানে কি লুকানো, তাই না? এবার আমরা কখন লুকাই, শান্তির খোঁজে সকলেই লুকাই। অর্থাৎ হয়তো দেখা গেলো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কোন দেখলাম যে ডাকাত দল যাচ্ছে বা খুব খারাপ লোক যাচ্ছে বা একটা বাঘ যাচ্ছে, তখন আমরা কি করি, নিজেকে বাঁচানোর জন্য ওই জায়গায় লুকাই, যাতে শান্তিতে চুপচাপ থাকতে পারি, যাতে আমার কি দুর্ঘটনা থেকে আমি বেঁচে যাই। তাহলে আমরা লুকাই কেন, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, অর্থাৎ শান্তির জন্য আমরা কি করি, লুকাই। আচ্ছা, তা না হলে কি হয়, নিহত হতে পারি, তাই না? যদি আমরা বাঘ দেখি কোথাও, বা কোনো বাইসন দেখলাম বা হাতি গন্ডার কিছু একটা দেখলাম, দেখে যদি আমরা না লুকাই তাহলে কি হবে, আমাদের কি নিহত করে ফেলবে, তাই না, সেই বাঘটা। তার জন্য এটাও আমি বলেছি যে তা না হলে কি হয়, নিহত হতে পারি। ঠিক আছে, এবার আবার বলছি দেখুন, তাহলে ইংলিশ শব্দ হিডেন এর বাংলা মানে হচ্ছে লুকানো। হলো, শান্তির খোঁজেই সকলে লুকাই।
তা না হলে নিহত হতে পারে। আচ্ছা, তো এই যে গল্পটা যে আমরা লুকাই, তাই না, এই লুকানোর গল্পটা কোথায় আছে বন্ধুরা? যে আমরা শান্তির খোঁজে লুকাই কোথায়, অর্থাৎ শান্তির খোঁজে লুকানো মানে কি? শান্তিতে নোবেলের গল্প সেটা, তাই না? যে আমরা নোবেল পুরস্কারের গল্পে যে লুকানো গল্পটা কোথায় আছে? যে আমরা তখনই লুকাই যখন আমরা শান্তির বা নিজেকে বাঁচানোর জন্য একটু শান্তির খোঁজে আমরা লুকাই, হলো। বা দেখা গেলো মোবাইলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস রেখে হিডেন করে বা লুকিয়ে রেখে বাস মোবাইলটা বাচ্চা হাতে দিলাম, তাহলে আমরা একটা শান্তিতে থাকতে পারবো যে না আর টেনশন নেই, তাই না, জিনিসগুলো ডিলিট হবে না, কারণ সেগুলো লুকানো আছে, তাই না, এরকম ব্যাপার। তাহলে যাই হোক, তাহলে এই লুকানোর গল্প থেকে দেখুন বন্ধুরা, আমরা যখনই দেখবো অপশনে যে প্রশ্ন এসেছে শান্তিতে নিচের কে নোবেল পেয়েছে, তো অপশনে দেখলাম যে নিহন হিডান কেউ আছে, তাহলে হিডান মানে কি? হিডান মানে হচ্ছে লুকানো। তাহলে লুকাই মানুষ কখন? যখন শান্তির খোঁজ করি তখনই লুকাই, বাস হয়ে গেল। তাহলে হিডানকে অবশ্যই শান্তিতেই নোবেল পাবে। কিংবা নিহত থেকে দেখুন, নিহত থেকে নিহন কথাটা আপনি মনে রাখতে পারেন, যে আমরা যদি কোনো কিছু লুকিয়ে না রাখি তাহলে কি নিহত হতে পারি, তাই না? নিজেকে যদি লুকায় না রাখি বাঘের হাত থেকে, তাহলে নিহত হতে পারি। নিহত মানে যে নিহন, নিহন নিহত, একটু মিল আছে দেখুন। আচ্ছা, তাহলে আপনি দুভাবে মনে রাখার টিপস দিয়েছি, আপনার যেভাবে মনে থাকে আপনি খালি একটু পড়বেন, পড়ার পরে এমসিকিউ প্রশ্নে চলে যান। আপনি যদি না পারেন তারপর আমাকে বলবেন যে পারি না, তাহলে আমাকে ভিডিওটা কি করবেন, আনলাইক করে দিবেন, আর কি সাবস্ক্রাইব থাকলে আনসাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আপনাকে গল্পটা দু একবার ভাবতে হবে মাথা, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে। আচ্ছা, নেক্সট বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? দেখুন অর্থনীতি। তাহলে অর্থনীতিতে কে কে নোবেল পেল দেখুন। যে 1 নম্বর বলছে তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু। দেখুন কত কঠিন নাম, যে ড্যারন অ্যাসেমোগ্লু। নেক্সট 2 নম্বর বলছে আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন। এবং আরো একজন আছে, সেটা হচ্ছে কি জেমস এ রবিনসন। অর্থাৎ অর্থনীতিতে এবার 3 জন নোবেল পেয়েছে। তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ, এই নামটা খুব কঠিন বন্ধুরা, ড্যারন অ্যাসোমোগ্লু, কি শব্দ। আচ্ছা, আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন, এবং আমেরিকার আরো আরো একজন আছে কি জেমস এ রবিনসন। এই 3 জন বন্ধুরা অর্থনীতির নোবেল পেয়েছে এবার, ঠিক আছে? দেখুন এই 3 জন নাম আপনি কিভাবে মনে রাখবেন। আমরা ইতিহাস পড়েছি, তো ইতিহাসে সাইমন কমিশন নামে একটা কমিশন ছিল, যেটা ভারত স্বাধীনতার জন্য, স্বাধীনতার সময় পরাধীন ভারতবর্ষে, ঠিক আছে, এই সাইমন কমিশনের ছিল। আর ভারতীয়রা কি বলছিল, গো ব্যাক সাইমন, ঠিক আছে? তো আজকে সেই গো ব্যাক সাইমনের উল্টো কথা বলবো দেখুন এই টিক্সে। আমরা সেই সাইমন কমিশনের সময় যদি আমরা থাকতাম তাহলে আমরা কি বলতাম, দাঁড়ান সাইমন এবার আসছে রবিনসন। অর্থাৎ এখন আর সাইমনের খেলা নেই, তাই না? এখন আধুনিক যুগ হয়ে গেছে, এখন আর সাইমনের খেলা নেই। এখন আমরা গো ব্যাক সাইমন না বলে বলবো কি, দাঁড়ান সাইমন এবার আসছে রবিনসন। তাহলে এই গল্পটা, এই লাইনটা আপনার সহজে মনে থাকবে, যে দাঁড়ান সাইমন, সাইমন এবার আসছে রবিনসন, গো ব্যাক সাইমনের লাইন এর উল্টো কথা এটা, ঠিক আছে? তাহলে মনে রাখবেন যে ইতিহাসের প্রসঙ্গ আমরা নিয়ে আসছি, যে দাঁড়ান সাইমন এবার আসছে রবিনসন। হুম, তাহলে এই লাইন থেকে আমরা কিভাবে এই এতগুলো নাম মনে রাখবো দেখুন। এবার দেখুন, এই যে দাঁড়ান শব্দটা আছে, দাঁড়ান থেকে কি ড্যারন, আমি টোটাল নামটা একটু কঠিন আছে, মানে একটা শব্দ মনে রাখলে আপনার কম যথেষ্ট, ঠিক আছে? দাঁড়ান থেকে কি ড্যারন, ড্যারন। আচ্ছা, সাইমন থেকে সাইমন হলো, এই যে সাইমন জনসন, এখান থেকে আপনার সাইমন থেকে এবার মনে পড়ে যাবে। এবার আসছে রবিনসন, তার মানে কি আরো একজন নাম আছে কি রবিনসন, হলো। বাস এই 3টা শব্দ থেকে বন্ধুরা, ঠিক আছে, দাঁড়ান আর হচ্ছে কি সাইমন আর রবিনসন, এই 3টা নামই বন্ধুরা অর্থনীতির সাথে যুক্ত, ঠিক আছে? কারণ এখন কি দেশ অনেক উন্নত হয়ে গেছে, এখন আর সাইমনের খেলা নেই, এখন কার খেলা আছে, রবিনসন, তাই না? যে সাইমন তার হয়তো কম টাকা ছিল, তিনি হয়তো বেশি টাকা আমাদের দিতে পারবে না, তার জন্য বলছি আমরা যে না সাইমন তুমি ফিরে যাও, তোমার আর দরকার নেই, ঠিক আছে? এবার রবিনসন, এনার অনেক টাকা আছে, পয়সা আছে, ঠিক আছে, ইনি আর অনেক ধনী লোক, ঠিক আছে, তাহলে আমার সাইমনের আর দরকার নেই, সাইমন আর কি দিবে, রবিনসন অনেক বেশি টাকা দেবে, ঠিক আছে আমাদের। বাস, তাহলে মনে রাখবেন এই যে সাইমনের গল্প, আমরা কখন সাইমনের গল্পটা নিয়ে আসছি, যখন যে রবিনসন সাইমনের থেকে অনেক ধনী লোক, তাই না, তাই আমরা সাইমনকে কি ব্যাক করে দিব, রবিনসনকে গ্রহণ করবো, তাই না? এখানে তাহলে টাকা পয়সার গল্প, তার মানে কি অর্থনীতিবিদ, অর্থনীতিতে এরা নোবেল পাবে, তাই না? তাহলে ড্যারন দিয়ে যে ড্যারন অ্যাসিমোগ্লু, উনি হচ্ছে অর্থনীতি নোবেল পেলেন। সাইমন, সাইমন সেই অর্থনীতির গল্প, তার মানে কি গো ব্যাক সাইমন, তাই না? আচ্ছা, তাহলে এটা অর্থনীতিতেই পাবে। রবিনসন অনেক বড় লোক, অনেক ধনী লোক সাইমনের থেকে। যখনই দেখবেন রবিনসন কার সাথে তুলনা হয়েছে, সাইমনের সাথে, জন সাইমনের সাথে, তাহলে জন সাইমনের থেকে রবিনসন অনেক বেশি টাকার মালিক ছিল, তার মানে টাকা পয়সা মানে কি অর্থনীতি, অর্থ মানে টাকা, তাই না? তাহলে এইভাবে বন্ধুরা এই আপনি এই 6টি বিষয় যে এবার নোবেল পেয়েছে যারা, আপনি অবশ্যই সহজেই সহজেই মনে রাখতে পারেন। তাহলে বন্ধুরা এর পরবর্তী ভিডিও আমি একটা এমসিকিউ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সেখানে আপনি, ঠিক আছে, অপশন দেখেই আনসার বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর যদি চান আপনি নিজেও একটু প্র্যাকটিস করতে পারেন, বা লিখবেন যে 2024 সালের নোবেল সংক্রান্ত প্রশ্ন, দেখবেন সেই প্রশ্নগুলো পাবেন, আপনি অপশন দেখেই সব বলে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আপনার যদি একটু কাজে লেগে থাকে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরো ট্রিক্স, মজার মজার ট্রিক্স আমি তাহলে নিয়ে আসবো। আপনারা যখন লাইক শেয়ার কমেন্ট করবেন, বা নতুন নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলেই বন্ধুরা এরকম আরো ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই।